আসসালামু আলাইকুম। আজকে আমি রংপুর বিভাগের সকলের সুপরিচিত একটি পার্ক সম্পর্কে আলোচনা করব এবং পার্কটির সকল তথ্য ও পার্কটির অবস্থান সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যাতে করে এই পার্কটির সকল সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা জানতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখন বর্তমান অবস্থান করছি কালেক্টরেট বামনডিগি ইকো পার্ক তারাগঞ্জ রংপুর, অর্থাৎ রংপুর বিভাগের তারাগঞ্জ ইকো পার্কে। আমরা যাকে ইকো পার্ক অর্থাৎ আই লাভ রংপুর সম্পর্কে জানি। আমি এখন অবস্থান করছি পার্কটির সামনে, আর পার্কটির ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে একটি সুবিশাল গেট, আর গেটটি পার হয়ে দেখতে পারবেন আপনার সামনে বিশাল এক পুকুর বা ডিগি। আর এই ডিগিটির চারিদিকে সুন্দর করে 3 ফুটের একটি রাস্তা সাজানো হয়েছে, কেননা আপনারা দেখতে পারবেন পুরো ওয়ার্কওয়েটি ফুটওয়্যার টাইলস দিয়ে বাধাই করা। মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে রাস্তা দিয়ে গেলে দেখতে পারবেন রাস্তার পাশে পুকুরের উপরে অর্থাৎ পুরো ডিগিটির চারিদিকে সুন্দর সুন্দর বসার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে করে দর্শনার্থীরা এখানে এসে চেয়ারগুলোতে বসে সময় কাটাতে পারে এবং পুকুর থেকে আসা শীতল বাতাস অনুভব করতে পারে। এবং আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন বিশাল বড় একটি বোর্ড আপনার চোখে পড়বে, আর একটু খেয়াল করলে দেখতে পারবেন বোর্ডটির মধ্যে নানা ধরনের কারুকাজ করা আছে এবং বোর্ডটির বিভিন্ন জায়গায় রংপুরের আঞ্চলিক ভাষায় বিভিন্ন শব্দ আপনার চোখে পড়বে। এবং বোর্ডটি দেখা শেষে আপনারা যদি একটু সামনে এগিয়ে যান তাহলে দেখতে পারবেন রাস্তার পাশে সুন্দর সুন্দর বসার জন্য স্থান বানিয়ে রাখছে। এবং সেখান থেকে আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন বিশাল এই পুকুরের মাঝে সুন্দর একটি জলকুটির বানানো হয়েছে। আপনারা যখন এই জলকুটিরের মধ্যে প্রবেশ করবেন তখন মনের ভিতর আলাদা এক প্রশান্তি কাজ করবে, কেননা ডিগি বা পুকুরটি সুবিশাল হওয়ায় এবং চারিদিকে সুন্দর পরিবেশ থাকায় মনের ভিতর একটি অন্যরকম শান্তি লাগে। আপনি জলকুটিরের উপরে একটু সময় দাঁড়িয়ে থাকলে খেয়াল করবেন পুকুরের চারিদিক থেকে শীতল হাওয়া এসে আপনার মনকে শান্ত করে দিবে এবং আপনারা এই জলকুটিরের মধ্যে মনের আনন্দে ছবি তুলতে পারবেন। জলকুটির থেকে বেরিয়ে একটু সামনে গেলেই খেয়াল করবেন রংপুর সৈয়দপুর মহাসড়ক থেকে একটি সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। আর এই পার্কটির মূল আকর্ষণই হচ্ছে কংক্রিটের তৈরি এই স্থাপনাটি। মূলত আই লাভ রংপুর এই লেখাটি হচ্ছে এই পার্কটির মূল আকর্ষণ, যা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে কালেক্টরেট বামনডিগি ইকো পার্ক অর্থাৎ আই লাভ রংপুরে। এখান থেকে একটু সামনে গেলে দেখতে পারবেন পার্কটির দ্বিতীয় গেট, অর্থাৎ পার্কটিতে 2 কর্নারে 2টি গেটের সংযুক্ত করা হয়েছে, আর 2টি গেটেই মেইন রাস্তার সাথে সংযুক্ত। দ্বিতীয় গেটটি থেকে একটু সামনে গেলেই আপনার চোখে পড়বে পাবলিক ওয়াশরুম, আর এই ওয়াশরুমটি এখানে আসা দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে। আর ওয়াশরুমের পাশে দেখতে পারবেন খেলাধুলার স্লাইডস রাখা হয়েছে এবং এর পাশেই পুকুরের উপরে আরেকটি জলকুটির তৈরি করা হয়েছে, কিন্তু এই জলকুটিটির মধ্যে কোনো প্রকার ছাউনি ব্যবহার করা হয়নি, ফলে জলকুটিটির উপরে দাঁড়ালে এই পার্কটির সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন। এটা দেখতে সত্যি অনেক অসাধারণ, যা আপনাকে অন্যরকম একটি প্রশান্তি এনে দেবে। আর এই জলকুটির থেকে নেমে একটু সামনে দেখতে পারবেন এখানে একটি ক্যান্টিনের ব্যবস্থা করা আছে, যাতে করে দর্শনার্থীরা এখানে আসলে এই ক্যান্টিন থেকে ফাস্টফুড সংগ্রহ করতে পারে। অর্থাৎ পার্কটির মেইন গেটের সাথে কিছু সংখ্যক ফাস্টফুডের দোকান থাকলেও পার্কের ভিতরে আরেকটি ফাস্টফুডের দোকান রাখা হয়েছে। ক্যান্টিন থেকে একটু সামনে গেলেই অর্থাৎ পুকুরের আরেক প্রান্তে গেলে ছাউনিযুক্ত জলকুটির বরাবর আরেকটি স্থাপনা চোখে পড়বে। এটি হলো পুকুরটিতে নামার জন্য একটি সিঁড়ি স্তর এবং একটি ছোট ঘর। এখানে বসার জন্য ঘরের দুদিকে ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখানে বসেও সময় কাটাতে পারবেন এবং পার্কটির পুরো ভিউ দেখতে পারবেন। আর এই ঘরটি থেকে একটু সামনে গেলে দেখতে পারবেন পুকুরের এক কোণে একটি গেস্ট হাউস রাখা হয়েছে। বামনডিগি ইকো পার্কটির এই স্থাপনাগুলির পাশাপাশি পার্কটির চারিদিকে সবুজে ঘেরা নানা প্রজাতির গাছপালা রয়েছে। আর এই ডিগিটি একটি প্রাচীন ডিগি। এই ডিগিটি তারাগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। স্থানীয় লোকজন এটিকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে সম্মান করে। এই ডিগিটি তারাগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এলাকার মানুষজন এই ডিগিটিকে তাদের ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করে। স্থানীয়ভাবে ধারণা করা হয় যে এই ডিগিটি বামন নামক কোনো ব্যক্তি খনন করেছিলেন, অথবা এর সাথে বামন সম্পর্কিত কোনো কিংবদন্তি জড়িত থাকতে পারে। তবে এর ঐতিহাসিক সত্যতা এখন পর্যন্ত স্পষ্ট নয়। এবং এই বামনডিগি একটি ঐতিহাসিক ডিগি, যা বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের দক্ষিণ হাজিপুর 6 নং ওয়ার্ডে অবস্থিত। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন, কেননা জায়গাটা পরিবেশ বান্ধব এবং অনেকটাই নিরিবিলি। তাই আপনারা চাইলে এখানে এসে একটু অবসর সময় কাটাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।